গঙ্গা জলের বোতল খুলছেন না, ও সরি, ক্লাব সোডা, ক্লাব সোডা। ক্লাব সোডা। ওম ব্রহ্মণে নমঃ। ওম বিষ্ণুবে নমঃ। ওম রুদ্রায় নমঃ। ওম বরুণায় নমঃ। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম দন্তারিং সর্বপাপগ্ন প্রণিতস্মি দিবাকরম। সরস্বতী পুজোর সকালের অঞ্জলির অপেক্ষা আর বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা, এই নিয়েই তো দিনটা শুরু হয়। শাড়ি আর পাঞ্জাবিতে সেজে ওঠা, স্কুল কলেজের পুরনো বন্ধুদের সাথে দেখা হবে, আর সেই সঙ্গে চলবে দীর্ঘ অফুরন্ত আড্ডা। এটাই তো পুজোর আসল আনন্দ। শীতের হালকা আমেজে, ঢাকের আওয়াজের সাথে চায়ের কাপে তুফান তোলা, হাসি ঠাট্টা, গান আর স্মৃতিচারণের সময় যেন উড়ে যায়। এই আড্ডাই তো আমাদের বন্ধুত্বের বাঁধনকে আরও মজবুত সম্পন্ন করে তোলে। সরস্বতী পুজোর এই আড্ডাগুলো কেবল কথার আসর নয়, বরং আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা বন্ধুত্বের উষ্ণতায় ভরা থাকে। আমরা প্রাথমিক পূজা পর্ব শেষ করে এখন পুষ্পাঞ্জলির দিকে যাব। তো সবাই যারা পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক, সবাই হাত ধুয়ে ঠাকুরের সামনে চলে আসুন। আমরা ফুল নিয়ে তারপরে আমরা শুরু করব পুষ্পাঞ্জলি। আমরা পুষ্পাঞ্জলি চারটে জেনারেলি পার্ট হয়। প্রথম পার্টটা হচ্ছে বিষ্ণু স্বরূপ, তারপরে অঞ্জলি, তারপর প্রণাম, আর পরে বন্দনা। তো আমরা সবাই মিলে তিনটে পার্ট করব, আর পরে বন্দনাটা আমি আর বা সুব্রত একজন করব। বিষ্ণু স্বরূপ। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদো বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূর্যঃ দেবীব চক্ষুরতাতম। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। খবর পুজোর মন্ত্রোচ্চারণ আর অঞ্জলি পর্ব শেষ হতেই মণ্ডপে এক নতুন ব্যস্ততা শুরু হয়ে যায়। একদিকে যখন পুরোহিত মশাই দেবীর আরতি করছেন, ঠিক তখনই একদল উদ্যমী স্বেচ্ছাসেবক ভোগ বিতরণের প্রস্তুতি নিতে শুরু সম্পন্ন করে। তাদের তৎপরতায় ফুটে ওঠে এক দারুণ শৃঙ্খলা আর সেবার মনোভাব। আগে থেকেই পাত্রে প্রস্তুত হয়ে থাকা গরম গরম মালপোয়া আর বিভিন্ন মরশুমি ফলের সমাহারে তখন মণ্ডপ প্রাণবন করছে। স্বেচ্ছাসেবকদের কেউ লম্বা সম্পন্ন করে লাইন ঠিক করছেন, আবার কেউ চিনির রসে ডোবানো মালপোয়া আর যত্ন সম্পন্ন করে কেটে রাখা ফলগুলো বিতরণের জন্য তৈরি হচ্ছেন। তাদের মুখে কোনো ক্লান্তি নেই, বরং একরাশ আন্তরিকতা আর যত্ন নিয়ে তারা এই কাজটি সম্পন্ন করেন। সদস্যরা সারিবদ্ধভাবে এসে দাঁড়ালে স্বেচ্ছাসেবকরা পরম যত্নে তাদের পাতে ভোগ তুলে দেন। আর দুটো মালপোয়া লাগবে, বা ফলটা আরেকটু নিন, এই ধরনের আন্তরিক কথাগুলো যেন ভোগের স্বাদ আরও বাড়িয়ে তোলে। এই দৃষ্টি কেবল খাওয়া দাওয়ার নয়,
বরং এক সম্মিলিত আনন্দ এবং একে অপরের প্রতি সেবার এক সুন্দর প্রতিফলন। Science exhibition preparation. Obstacle avoiding robot. Wow, fantastic. Volcano থেকে লাভা বেরোচ্ছে। Whoa! Super cool. Whoa! The color just spread out and make like a design. Yeah. This is super cool. Well done. What is your experiment called? Milk mystery. Milk mystery. The light system. When some red light came into your eye, the red light sensing will react, and then it will send a signal through the nervous system to the brain, and the brain says, "Easy, red." Because this can move because water cannot be compressed. Wow, super cool. দুপুরের আনন্দটা ছিল একেবারে অন্যরকম। একদিকে চলছিল মুখে নানা রঙের ছবি আঁকানোর হিডিক, আর অন্যদিকে বেলুনের জাদুকর বানিয়ে চলেছিলেন একের পর এক মজার পুতুল আর তরোয়াল। এই দুটো আকর্ষণীয় আয়োজনে আমরা এতটাই মজেছিলাম যে কখন সময় পেরিয়ে গেছে টেরই পাইনি। মুখ আঁকানো আর বেলুনের খেলা শেষ সম্পন্ন করে যখন আমরা খাওয়ার জায়গার দিকে এগোলাম, দেখলাম ততক্ষণে বড়দের দুপুরের খাবার দেওয়া শুরু হয়ে গেছে। স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে বিশাল এক কর্মযজ্ঞ চলছে। সবাই সারিবদ্ধভাবে বসে তৃপ্তি সম্পন্ন করে খাচ্ছেন। এই সুন্দর মুহূর্তটির জন্য মন থেকে ধন্যবাদ জানাই সেই সব স্বেচ্ছাসেবকদের, যারা পর্দার আড়ালে থেকে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম সম্পন্ন করে এই চমৎকার খাবার তৈরি সম্পন্ন করেছেন। আর তাদের কথাও না বললেই নয়, যারা হাসি মুখে পরম যত্নে প্রত্যেকের পাতে খাবার তুলে দিচ্ছিলেন। এই দুই দলের নিঃস্বার্থ সেবা ছাড়া এমন একটি সুন্দর আয়োজন কখনোই সফল হতে পারত না। What was your favorite item? বেগুন ভাজা, বেগুনি। খিচুড়িটাও বেশ ভালো, সব কিছু খুব ভালো হয়েছে। খিচুড়ি খুব ভালো হয়েছে, পায়েস খুব ভালো হয়েছে। খিচুড়িটা ভালো আচ্ছা, আর লাবড়াটাও ভালো। চিকেন পকোড়া। মমতা, তুমি আমাদের ইয়ে করে দেবে, চাপে পড়ে যাবো আমরা। রেকর্ডে বলা উচিত ছিল আগে না? কিছু ভালো লেগেছে, তবে ছেঁচড়াটা খুবই ভালো। বাহ। আর এই গুড়ের, এটাকে কি বলবো? পায়েস। গুড়ের পায়েস। বাহ। লাঞ্চে পায়েসটা। আচ্ছা, আর কোনটা প্রথম দিকের গুলোর মধ্যে? খিচুড়ি। খিচুড়িটা পারফেক্ট। দারুণ। কোনটা ফেভারিট? লাবড়া আচ্ছা, ভালো হয়েছে। এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করিনি। ভালো হয়েছে, মানে ওভার। থ্যাংক ইউ। পিৎজা পাইনি, রিকোয়েস্ট করা সত্ত্বেও। এক পিস দিতে পারতে না? এক পিস আছে, প্রচুর আছে, দিয়ে নাও। ইউ আর মোর দ্যান ওয়েলকাম। এটা কোনটা ফেভারিট সব কটার মধ্যে? খিচুড়িটা আর সবজিটা সবজিটা স্পেশালি? আচ্ছা, খিচুড়িটা ডালের মতো লাগছে আজকে, আচ্ছা, বাকি সব ঠিকই লাগে। বাকি লাগ ঠিক নাই, ঠিক। দিয়ে বেগুনিটা বেস্ট। বেগুনিটা বেস্ট। খিচুড়ি, আচ্ছা, এটা কি? লাবড়াটাও এটা একটা নাম আছে, বেগুনি। বেগুনি। গুড। আর আপনার কোনটা ভালো লাগলো? সব। খিচুড়িতে একটু সাদা কাটছি, কিন্তু খুব ভালো হয়েছে খেতে। আচ্ছা। ভালো, একদম। ফেভারিট কোন আইটেমটা? খিচুড়ি। আমার কবেতে ওকে ওকে, কোনটা? খিচুড়িটা ওকে ওকে ওকে, একটু মিষ্টি মিস করছি। একটু মিষ্টি মিস হচ্ছে। আচ্ছা, আর বাকিগুলোতে? বাকিগুলো ভালো লেগেছে। বাহ, পারফেক্ট।
ওকে আচ্ছা ঠিক আছে, গুড়ের পায়েস, রাইট, ওকে। খিচুড়ি ভালো, খিচুড়ি কচকচারি দুটোই ভালো। ফুলকপির পকোড়া, খিচুড়ি, কোনটা ফেভারিট আইটেম? খিচুড়ি। আর তোমার কোনটা ফেভারিট? পকোড়া? পকোড়া না, ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া। না, আমার প্রত্যেকটা আইটেম কোনটা নাম্বার 1? নাম্বার 1 হলো বেগুনিটাই। দুপুরের খাবার পর্ব শেষ হওয়ার পর পরিবেশটা একটু শান্ত হয়ে এসেছিল। এরপর আয়োজন করা হয়েছিল একটি সাধারণ সভা। সভা শেষ হলে একটি ছোট্ট বিরতি দেওয়া হয়। এই বিরতির পরই শুরু হয় অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব, আমাদের নিজেদের সদস্যদের সরাসরি মঞ্চ পরিবেশনা। একে একে মঞ্চে আসে আমাদের শিশু, কিশোর কিশোরী এবং তরুণ তরুণীরা, যারা তাদের নাচ গান মাধ্যমে দর্শকদের মুগ্ধ সম্পন্ন করে দেয়। আমরা আমাদের সকল প্রতিভাবান শিশু, কিশোর কিশোরী এবং তরুণ তরুণীদের তাদের এই অসাধারণ প্রচেষ্টার জন্য মন থেকে ধন্যবাদ জানাই। এটা বেটার এসছে এটা। মঞ্চে তখন আলো আঁধারির খেলা চলছে, আর আমাদের প্রতিভাবান শিল্পীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের আবিষ্ট সম্পন্ন করে রেখেছেন। গান আর নাচ জাদুতে সবাই যখন মুগ্ধ, তখন পর্দার আড়ালে চলছিল আরেক বিশাল কর্মযজ্ঞ। সাংস্কৃতিক অনুষ্ঠান যখন পুরোদমে চলছে, তখন আমাদের একদল নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক নীরবে ও অক্লান্তভাবে রাতের খাবার প্রস্তুত করার কাজে ব্যস্ত ছিলেন। তাদের রান্নার সুগন্ধে আর প্রস্তুতির তৎপরতায় অনুষ্ঠানের পেছনের অংশটুকু ছিল জীবন্ত। তাদের মূল লক্ষ্য ছিল মঞ্চের অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথেই যেন অভ্যাগতদের গরম গরম খাবার পরিবেশন করা যায়। একদিকে শিল্পীদের পরিবেশনা যেমন দর্শকদের আনন্দ দিচ্ছিল,
তেমনি এই স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রম নিশ্চিত করছিল যাতে অনুষ্ঠানের সমাপ্তিটা হয় তৃপ্তিদায়ক। এই যুগপৎ প্রচেষ্টা, মঞ্চের শৈল্পিকতা আর নেপথ্যের কর্মব্যস্ততা মিলেই একটি আয়োজনকে সম্পূর্ণ ও সফল সম্পন্ন করে তোলে। তাদের এই নিঃস্বার্থ এবং অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো অনুষ্ঠানই তার পূর্ণতা পায় না। ফিশ ফ্রাই ফিশ ফ্রাই, আচ্ছা। দারুণ হয়েছে। হ্যাঁ সবকটাই ফেভারিট। আমি এখন সব কিছু খাইনি, ফিশ ফ্রাই খেয়েছি, ফিশ ফ্রাই গুড। আলু পোলাও খুব ভালো হয়েছে, মাংস খুব ভালো হয়েছে। বাহ, চিকেনটা খুব ভালো হয়েছে, ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছে, ফুলকপি আচ্ছা। ও, সবগুলো খুব ভালো হয়েছে। তাও একটা যদি চুজ করতে বলা হয়, ফিশ ফ্রাই, চিকেন, হ্যাঁ চিকেন বহুত আচ্ছা। চিকেন, So far I tasted fish fry is very good. আচ্ছা। হ্যাঁ, আরে সব ভালো। আচ্ছা, তো চিকেন না ফিশ ফ্রাই ভালো? স্যালাডটা লেন্দ্রে গেছে। লেন্দ্রে স্যালাডটা গেছে? একটু ক্রিস্পি হওয়া দরকার। ক্রিসপি হওয়া দরকার ছিল। এভরিথিং কোন- দারুণ হয়েছে, বেশ ভালো, সবগুলোই বেশ ভালো। চিকেনটা খুব ভালো লেগেছে। সবাই দেখ, Packaging is good. I like the packaging. You see that? ফুলকপি তরকারিটা খেয়েছি, ভালো হয়েছে। চিকেনটা এখনো ট্রাই করিনি, নিশ্চয়ই ট্রাই করিনি। খুব ভালো হয়েছে, সব কটা খাবারই ভালো। কোনটা? ফিশ ফ্রাইটা বেশ ভালো হয়েছে। ফিশ ফ্রাইটা বেশ ভালো হয়েছে। কেচারিটা খুব ভালো লাগছে। কেজিটা ভালো লাগছে। প্রয়াসের সরস্বতী পুজো কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর আপনার অসাধারণ। কোন পার্টটা বেশি লাগলো? সব কটাই না, খাওয়া দাওয়া, প্রোগ্রাম, সবার সাথে আড্ডা মারাটা মেন। আড্ডা মারাটা মেন, পারফেক্ট। প্রয়াসের সরস্বতী পুজো কেমন লাগলো? খুব ভালো লাগলো খাওয়া দাওয়া। ওখানে বাচ্চাদের প্রোগ্রামটা খুব ভালো। আর একটা নতুন বন্ধু খুঁজে পেলাম। বাহ, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। As usual ভালোই লেগেছে। কোন কোন পার্টটা খুব ফেভারিট? আমার প্রত্যেকবারই খুব ভালো লাগে, আচ্ছা, প্রত্যেকবারই খুব ভালো লাগে। এটা যেটা ভালো হচ্ছে, প্রতিবার এত ফুড আইটেম থাকে, খেয়ে ওঠাটা চাপ হয়। এবার আইটেম কম বলে ভালো করে রিলিশ করে খেয়ে। আবার হবে।